আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মুরগি ভুনা করে কিভাবে মুরগি ভুনা করতে হয়। এখানে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লবণ, এগুলা দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মুরগিটা আমি এখন ভেজে নেব। একটা একটা করে ওইভাবে দিয়ে সবগুলা মুরগি ভাজবো। মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটি তেলের ভিতরে এই পেঁয়াজগুলা দিয়ে দেব। পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুবই দ্রুত সিদ্ধ হয়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। এখানে আদা, রসুন, জিরা এগুলা মশলা দিয়ে এটাও আবারও কিছুক্ষণ ভেজে নেব। একটু জিরা বাটা দিয়ে দিলাম, এটাও নাড়াচাড়া করে ভেজে নেব। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, এইভাবে মুরগি মাখা মাখা করে ভুনা করলে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। পেঁয়াজটা একদম মুরগির সাথে লেগে লেগে থাকবে, এটা খেতে খুবই মজা। মশলাটা এভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দিয়ে দেব দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ, এগুলা দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মুরগি ভেজে রাখা। এটা ভালো করে পানির সাথে জলের সাথে একদম মিশিয়ে দেব, নাড়াচাড়া করে। এটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, একদম মিডিয়াম আছে। মুরগিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম মাখা মাখা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটাই দেখে নেবেন।